বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি হচ্ছে মূলধনী লাভ খাতে আয় পরিগণনা। এই বিষয় নিয়ে আপনাদের আজ দেখাবো। আশা করছি পরীক্ষার্থী ভাইদের উপকারে আসবে। এই অঙ্কটি পাবেন আমার লেখা ইনকাম ট্যাক্স রিটার্ন সলিউশন বইয়ের 64 পৃষ্ঠায়। অঙ্কটি টাইপিং এর সময় সংখ্যাগত শূন্যগত কিছু মিস্টেক রয়েছে। আশা করছি তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তবে ক্যালকুলেশনের কোনো ভুল নেই। আসুন আমরা অঙ্কটি স্ক্রিনে দেখি। মিজ ইশরাত অনু ঢাকার গুলশান থানার বাসিন্দা। তিনি 2023-24 আয়বর্ষে ব্যবসা হতে 20 লাখ টাকা নেট মুনাফা প্রাপ্ত হন। উক্ত আয়ের বিপরীতে 2023-24 অর্থবছরে তিনি 2,40,000 টাকা অগ্রিম কর পরিশোধ করেন। মিজ অনুর ক্যাপিটাল মার্কেট বেনিফিশিয়ারি হিসেবে নগদায়িত অর্জন রয়েছে 55 লাখ টাকা এবং অনগদায়িত অর্জন রয়েছে 30 লাখ টাকা। বিবেচ্য আয়বর্ষে তিনি 50 লাখ টাকার সেকেন্ডারি শেয়ার ক্রয়ে বিনিয়োগ করেন। 23 জুন 2024 তারিখে তিনি গুলশান এলাকায় 5 কাঠার একটি বাণিজ্যিক প্লট সাফ কাবলায় দলিল মূল্যে বিক্রয় করেন, যার হস্তান্তর মূল্য ছিল 1 কোটি টাকা। হস্তান্তরের দলিল রেজিস্ট্রেশনকালে তিনি 4 লাখ টাকা উচ্চকর পরিশোধ করেন এবং হস্তান্তরজনিত অন্যান্য সকল খরচ ক্রেতা পরিশোধ করেন। উক্ত প্লট তিনি তার পিতার নিকট হতে 21 জানুয়ারি 2017 খ্রিস্টাব্দে হেবা মূল্যে প্রাপ্ত হন। হেবার দলিলে জমির মূল্য হিসেবে 25 লাখ টাকা উল্লেখ রয়েছে। করদাতার অন্য কোনো প্রকার আয় নেই। করদাতা 2024-25 করবর্ষের আয় ও পরিগণনা করতে হবে। তাহলে করদাতা আয় হচ্ছে ব্যবসা হতে আয় 20 লাখ টাকা। বেনিফিশিয়ারি হিসেবে নগদিত মূলধন আয় ছিল কত? 55 লাখ টাকা। কিন্তু করমুক্ত হচ্ছে 50 লাখ টাকা পর্যন্ত। তো আমার এখান থেকে 50 লাখ থেকে 50 লাখ টাকা বাদ দিলে থাকে 5 লাখ টাকা, সেটা করযোগ্য আয় হিসেবে যোগ হবে। জমি হস্তান্তর হতে মূলধনী আয় হচ্ছে কত? 1 কোটি টাকা বিক্রি করেন, 25 লাখ টাকার ভ্যালু ছিল, তাহলে 75 লাখ টাকা। এই হচ্ছে টোটাল কোটি টাকা। এটা করযোগ্য আয় না, এটা হচ্ছে মোট আয়। করদায় পরিগণনা করতে হবে। তো আমার 1 কোটি টাকা যে আয়, সেখান থেকে আমাকে জমির হস্তান্তরের মূলধনী আয় যেটা, সেটা বাদ যাবে। বাদ গেলে থাকবে 25 লাখ টাকা। এই 25 লাখ টাকার উপরে আমার করের পরিমাণ আসে 3,70,000 টাকা। 25 লাখ টাকার উপরে আমার ট্যাক্স আসবে 3,70,000 টাকা। জমি হস্তান্তর হতে মূলধনের 75 লাখ টাকা আয়ের উপর কর দেয় যেটা ছিল, এটা চূড়ান্ত কর, সেটা হচ্ছে 4 লাখ টাকা। তাহলে আমার টোটাল কর দাঁড়ায় কত? যেটা আমার 25 লাখ টাকার উপর সে 3,70,000, আর হচ্ছে 75 লাখ টাকার উপর 4% যেটা চূড়ান্ত কর দেয়, সেটা 4 লাখ টাকা যোগ করলাম। 3,70,000 আর 7,70,000 টাকা। আমি 4 লাখ যোগ করলেও পারি, না করলেও পারি, সমস্যা নেই। আমি যোগ করে আবার বাদ দিয়ে দিব, একই কথা। তো আমার 7,70,000 টাকা হচ্ছে মোট কর দায়। রেহাত হয়েছে আমি 50,000 টাকা যে শেয়ার ক্রয় করেছি 50 লাখ টাকা, সেটার উপরে আসবে 7.5 লাখ টাকা। 25 লাখ টাকার উপরে আসবে হচ্ছে 75,000 টাকা আর 10 লাখ টাকা। এই তিনটা যেটা কম, তাহলে 75,000 টাকা। তাহলে 7,70,000 টাকা থেকে 75,000 টাকা বাদ যাবে। বাদ গেলে হবে পদে কর দেয় হচ্ছে 6,95,000 টাকা। অগ্রিম কর দেওয়া আছে 2,40,000 এবং উচ্চ করের পরিশোধ যে কর, যেটা এই যে 4 লাখ টাকা জমি বাবদ, তাহলে এই দুইটা মিলে হবে 6,40,000 টাকা। তার মানে 6,95,000 থেকে আমি 6,40,000 বাদ দিলে থাকে 55,000 টাকা। এটা হচ্ছে রিটার্নের সাথে 173 ধারা অনুযায়ী পদে করের পরিমাণ। আশা করি আপনারা অঙ্কটি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।